মার্কেটের পরিত্যক্ত ঘরে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার বেলাকোবায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। জলপাইগুড়ি জেলার শিকারপুর মার্কেট কমপ্লেক্সের পরিত্যক্ত অফিসে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুরের বেলাকোবা বটতলা মার্কেট কমপ্লেক্সের পুরনো পরিত্যক্ত অফিসে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সোমবার দুপুর নাগাদ হঠাৎ মার্কেটের পুরনো অফিসে আগুনের ধোঁয়া লক্ষ্য করে স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশকে। তৎক্ষণাৎ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় আধা ঘন্টা পর দমকলের একটি ইঞ্জিন এসে পুরোপুরি আগুন নেভায়। যদিও ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে এলাকার মানুষ প্রসেনজিৎ দে জানায়, কি দেখলেন এখানে? এখানে দেখলাম একটা পুরনো মার্কেট অফিস, এখানে আগুন লেগেছে। তো আমার পাশের দোকানদার আমরা দেখতে এলাম, উপরে দেখলাম সিলিং আছে, সিলিংয়ের মধ্যে আগুন ধরেছে। তো কিছু একটা শোকেজের মতো ছিল, ওর ভিতরে আগুন জ্বলছে, ব্যাস এতটুকুই দেখলাম। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে, এখনও এসে পৌঁছায়নি। এখন আগুনকে নিয়ন্ত্রণে কি এখানকার লোকাল বাসিন্দা কয়েকজন জল দিল, কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখনো জ্বলছে, লাল লাল আগুন জ্বলছে। এখানে কি মানে পার্ট টার্ট কিছু থাকতো, কি গোডাউন ছিল? থাকতো কিনা সেটা আমার জানা নেই। ভিতরে আমি যেটুকু দেখলাম আর কি, উপরে কাঠের প্লাঙ্কিনের আপনার আছে, সিলিং আছে, সিলিংয়ে আগুন জ্বলছে, এটুকুই দেখলাম। ঘটনাস্থলে পুলিশ এসেছে? পুলিশ তো এসছে, কিন্তু এখনো ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ রায়, এটা বেলাকোবা বটতলা কিষাণ মান্ডির পুরনো অফিস। অন্যদিকে এই বিষয় নিয়ে নারায়ণ বসাক জানায়, এটা কি হয়েছিল? হ্যাঁ, এখানে যেটা দেখলাম হঠাৎ করেই মার্কেটিংয়ের যে পুরনো যে পরিত্যক্ত যে অফিস, তার দোতলা ঘরটা, সেই ঘরে হঠাৎ দেখলাম পুরনো যে কাঠের যে স্ট্রাকচার, যে ফার্নিচার, সিলিং আছে, আলমারির কাগজপত্রের মধ্যেও দেখলাম আগুন লেগে গেছিল। এবং হঠাৎ এটা তো লোকজন সাধারণত ওখানে যায় না কেউ, কিন্তু ধোঁয়া দেখে মানুষ বুঝতে পারে যে ভিতরে আগুন লেগেছে। তো স্থানীয় লোকজনই মোটামুটি বালতি করে জল দিয়ে কন্ট্রোল করে নিয়েছে। এখন কি আগুন নিয়ন্ত্রণে? হ্যাঁ, এখন আগুন নিয়ন্ত্রণে। ফায়ার ব্রিগেডও ইতিমধ্যে চলে এসছে। তবে ফায়ার ব্রিগেড জলপাইগুড়ি থেকে আসতে রেলগেট 2-3 জায়গায় রেলগেট পার হয়ে আসতে হয়। ন্যাচারালি ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নেয়। আজকে এটা একটা ছোট্ট ঘটনা, কিন্তু এই ধরনের বড় ঘটনা ঘটলে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে হয়তো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তা আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক সাহেবও যেটা নিয়ে লেখালেখি করেছেন এবং তদারকি করছেন, যে আমাদের রাজগঞ্জ তথা বেলাকোবা এলাকায় আমাদের একটি নতুন করে ফায়ার ব্রিগেড কেন্দ্র খোলা দরকার। কারণ এই সমস্ত জলপাইগুড়ি থেকে খবর পেয়ে আসতে দুটো রেলগেট, যার ফলে হচ্ছে এখানে সময় মতো হয়তো ফায়ার ব্রিগেডের পক্ষে আসা সম্ভব হয় না। এটা আমাদের স্থানীয় লোকেদের দাবি, অবিলম্বে ফায়ার ব্রিগেড রাজগঞ্জ বেলাকোবার মধ্যে করা হয়। পাশেই তো পাটের গোডাউন ছিল। হ্যাঁ, এটা পাশে একটা গোডাউন, যদিও গোডাউনে এখন মালপত্র নেই, ভাড়া নেই, কিন্তু ঘটনা যদি এই গোডাউন যখন ভাড়া থাকবে বা এই ধরনের যদি পরিত্যক্ত এই অবস্থায় থাকে, তাহলে হয়তো বড় ধরনের ঘটনা ঘটতে পারত। এখানে পুলিশ ফাঁড়ি হওয়ার একটা কথা হয়েছিল। হ্যাঁ, মানে ইতিপূর্বে হচ্ছে এমএলএ সাহেবের উদ্যোগে পুলিশ অফিসারদের দিয়ে এখানে পুলিশ ফাঁড়িটাকে স্থানান্তরিত করার একটা চিন্তাভাবনা হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেটাকে দেখেও গিয়েছিল। আমরা স্থানীয়ভাবে একটা মাস পিটিশন মিনিস্টারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেটি এখনও কার্যকারী হয়নি, ওই অবস্থাতেই পড়ে আছে। আগুনটা কী করে অনুমান করা হচ্ছে? এটা এখন কী করে বলবো, এখন ভিতরে পরিত্যক্ত অফিস, এখন ভিতরে কারো আনাগোনা আছে কি না, অ্যান্টি সোশ্যাল বা ইলেকট্রিক, ওখানে দেখলাম মিটারও আছে, সেখানে ইলেকট্রিক কানেকশন কাটা রয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক মিটার রয়েছে, এখন কাটা রয়েছে, কী অবস্থায় রয়েছে জানি না। যেটা হচ্ছে ডিপার্টমেন্ট যেটা বলছে যে ওখানে ইলেকট্রিক কানেকশনটা নেই, সুতরাং তাহলে তো শর্ট সার্কিট হওয়ার কথা নয়। তাহলে সম্ভবত হয়তো কারো হয়তো কেউ হয়তো ভিতরে গিয়ে হয়তো বসে আড্ডা দিয়ে বা কোনো বিড়ি সিগারেট বা ইত্যাদি থেকে হতেও পারে। এটা এখন বলা মুশকিল, তদন্ত সাপেক্ষ বিষয়। আপনার নাম পরিচয়? আমার নাম নারায়ণচন্দ্র বসাক, আমি হচ্ছে শিকারপুর অঞ্চল গ্রাম